আছে, সাইফুদ্দিন ভাইয়া ভালো আছে। ওকে ফাইন, সবাই ভালো আছে, সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। সবাই কি রেডি? প্রিয় ভাই বোন, কলেজের প্রামাণিকেরা, প্রিয় ভাই বোন আমার, কলেজের প্রামাণিকেরা সবাই কি রেডি? প্রিয় ভাই বোন আমার, আমরা শুরু করে দিব ইনশাআল্লাহ, কেমন? ওকে ফাইন, আমরা শুরু করে দিব ইনশাআল্লাহ। আমরা কি করে দিব প্রিয় ভাই বোন? শুরু করে দিব ইনশাআল্লাহ। ওকে ফাইন, ওকে 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 শুরু করে দিলাম 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 দিলাম। আল্লাহ পাকের নামে আমরা কি করে দিলাম? কিছু দিলাম। আল্লাহ পাকের নামে আমরা শুরু করে দিলাম, শুরু করে দিলাম। রেডি? ওকে। أعوذ من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي واحلل عقدة من لساني يفقهوا قولي। ওকে, আজকে আমাদের পার্ট 4 চলতেছে আলহামদুলিল্লাহ। আসলে আমি আপনাদেরকে ভালোবাসি, এটা মুখ দিয়ে নয়, কাজে, কাজে বিশ্বাসী, তাই না বলেন? সেটা আমরা কাজে প্রমাণ দিব, এবং প্রচুর পরিমাণে ক্লাস নেওয়ার মাধ্যমে কি দিব? প্রমাণ দিব। সো সবাই কি রেডি? ওকে। পরীক্ষা খুবই সন্নিকটে, দিস ইজ রিয়েলি অ্যামেজিং। দেখেন এই ধরনের ট্রান্সলেশন গুলো আমি আগে বলেছি আপনাদেরকে, যে কোনো পরীক্ষায় আসুক আপনাদেরকে আটকাতে পারবে, সেটা প্রাইমারি আসুক, নিবন্ধনে আসুক, ডক্টর বিশ্ববিদ্যালয়ে আসুক, ভার্সিটি নার্সিং আসুক, আল্লাহর রহমতে হয়তো আমাদের ক্লাসে কমন পড়ে যাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর বলেন না আলহামদুলিল্লাহ। আপনার জীবনে যতবার দেখবেন ট্রান্সলেশন থেকে প্রশ্ন আসবে, হয়তো বেশিরভাগ ট্রান্সলেশন গুলো এখান থেকে কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, বেশিরভাগ ক্লাসগুলো এখান থেকেই কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। বেশিরভাগ ক্লাসগুলো কি এখান থেকেই কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। মানে সরি, বেশিরভাগ প্রশ্নগুলো আর কি। যাই হোক, মনে রাখবেন এই যে নিকটে, নিকটবর্তী, ও রিয়েলি সরি, আই এম রিয়েলি সরি, পরীক্ষার নিকটবর্তী, দেখেন নিকটবর্তী। এই নিকটবর্তী কথাটার মানে একটা আলাদা একটা শব্দ আছে, নক এট দ্য ডোর, কে এন ও সি কে, নক এট দ্য ডোর, নক এট দ্য ডোর, নক এট দ্য ডোর, নক এট দ্য কি ডোর, নক এট দ্য ডোর মানে হচ্ছে ভাই নিকটে, নক এট দ্য ডোর মানে নিকটে। তাহলে পরীক্ষা নিকটে, পরীক্ষা নিকটে, পরীক্ষা মানে কি ভাই? দ্য এক্সামিনেশন, সব জায়গায় এক্সামিনেশন আছে, পরীক্ষা যেহেতু সিঙ্গুলার তার সাথে ইজ হবে। ওকে ফাইন, ইজ হবে। এবার খেয়াল করে দেখেন কি ভাই বোন আমার, আমরা কি বলেছিলাম? নক এট দ্য ডোর, পরীক্ষা নিকটবর্তী মানে নক এট দ্য ডোর। তাহলে নক এট দ্য ডোর নায়িকাটা, নক এট দ্য ডোর নায়িকাটা, নক এট দ্য ডোর নায়িকাটা, তার আনসার হবে অটো সি, আনসার হবে অটো সি। দ্য এক্সামিনেশন ইজ নকিং এট দ্য ডোর। অর্থাৎ পরীক্ষা নিকটবর্তী বোঝানোর জন্য, যেহেতু এখানে বিভাগ হয়েছে তাই এখানে কন্টিনিউয়াস হয়েছে। দ্য এক্সামিনেশন ইজ নকিং এট দ্য ডোর, পরীক্ষা দরজার কাছাকাছি, কড়া নাড়ছে, কাছাকাছি। বুঝতে পেরেছেন? এই জন্য এটা বাক্যটা সাধারণত কন্টিনিউয়াস হয় আর কি। তাহলে পরীক্ষা দরজার কাছাকাছি। আচ্ছা, ওকে ফাইন। এরপর দেখেন ভাই, হি ইজ আউট অফ লাক, দিস ইজ রিয়েলি অ্যামেজিং। এগুলো কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর আসিত প্রশ্ন, মানে বারবার বারবার করে আসে, এবং সামনে কিন্তু আবার আসবে ইনশাআল্লাহ, সামনে আবার আসবে ইনশাআল্লাহ। এটা কি পারবেন? দেখেন, হি ইজ আউট অফ লাক মানে কি? তার কপাল পুড়ে গেছে, ভাগ্যের বাইরে। হ্যাঁ, আউট অফ লাক, ভাগ্যের বাইরে, ওরা কপাল, নাকি ভাগ্য দূরে? কে বলতে পারবেন? দেখি, ভাগ্য দূরে, ভাগ্য দূরে। জাবের ভাই, হ্যাঁ, গ্রামারের আরো কিছু ক্লাস আছে, গ্রামারের আরো কিছু ক্লাস হবে ইনশাআল্লাহ, টেনশন নিয়েন না, আরো কিছু ক্লাস হবে। ভাগ্য দূরে না প্রিয় ভাই বোন আমার, ভাগ্য দূরে ব্যাপারটা আসলে এমন না, কপাল পুড়েছে ব্যাপারটা এমন না, ভাগ্যের ব্যাপারটা এমন না। মনে রাখবেন, আউট অফ লাক, আউট অফ লাক, আউট অফ লাক মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার পোড়া কপাল। আউট অফ লাক মানে হচ্ছে পোড়া কপাল, আউট অফ লাক মানে পোড়া কপাল, আউট অফ লাক মানে পোড়া কপাল। তাহলে পোড়া কপাল নাই এখানে কাটা, এই যে পোড়া কপাল এখানে আছে। হ্যাঁ, তাহলে হি ইজ আউট অফ লাক মানে হচ্ছে তার পোড়া কপাল, হি ইজ আউট অফ লাক মানে তার পোড়া কপাল। হ্যাঁ, একজনে লিখছে তার কপাল পুরলো না, ভাইয়া কপাল পুরলো না, পোড়া কপাল। এবার দেখেন, দেখেন তো এই জীবনে এগুলো পেয়েছেন কিনা, কত কতবার এসেছে, শত শতবার এই প্রশ্নগুলো পরীক্ষা আসে। শত শতবার পরীক্ষা আসে। যাই হোক, হি হ্যাজ গন টু ডগস মানে দেখেন সে কুকুরের কাছে গেছে। হুম সে কুকুর খুব ভালোবাসে। হ্যাঁ, কুকুর নিয়ে গেছে, গোল্লায় গেছে। সে মনে রাখবেন ভাই বোন আমার, আমি আপনাদেরকে আগেই বলেছি, প্রবাদ মানে এই ধরনের প্রশ্নগুলোর পাঁচ দুই ধরনের হয়। একটা হচ্ছে ভাইয়া বাগধারা, বাগধারা বা প্রবাদ প্রবচন, আর একটা হচ্ছে নর্মাল কথা,
নর্মাল কথা, মানে গতানুগতিক কথা, নর্মাল, বা আমরা যদি বলি কথা কথা গতানুগতিক কথা, গতানুগতিক কথা, অথবা না মানে দৈনন্দিন জীবনের কথা, দৈনন্দিন জীবনে আমরা যে কথাগুলো বলি, দিন জীবনে আমরা যে কথাগুলি বলি সেই ধরনের কথা। সো যেগুলো নর্মাল কথা, গতানুগতিক কথা, দৈনন্দিন জীবনের কথা, এগুলো আক্ষরিক হয়। এগুলো কি হয় আমার আক্ষরিক হয়, এগুলো আক্ষরিক হয়। হ্যাঁ, কিন্তু যেগুলো বাগধারা বা প্রবাদ প্রবচন টাইপের, সেগুলো আক্ষরিক হয় না, হয় না। খুব খেয়াল করে দেখেন, এইখানে হি হ্যাজ গন টু ডগস, সে কুকুরের কাছে গেছে, ব্যাপারটা কিন্তু এমন না। বরং এখানে যে এই যে ডগস আছে, নিচে ডগস পাইলেই কাটবেন, ডগস পাইলেই কাটা, ডগস পাইলেই কাটা, ডগস পাইলেই কাটা। তার মানে আনসার হবে অটো ডি, আনসার হবে অটো ডি, আনসার হবে অটো ডি, আনসার হবে অটো ডি। তার মানে সে গোল্লায় গেছে, হি হ্যাজ গন টু ডগস মানে সে গোল্লায় গেছে। সে কোথায় গেছে? গোল্লায় গেছে। এরপরে দেখেন, এটা 14তম নিবন্ধনে আসছিল। 14তম নিবন্ধন ছাড়াও এটা এই জীবনে অনেকবার আসছে। এই জীবনে কতবার আসছে বলেন? অনেকবার আসছে। ইটস আ লং স্টোরি, ইটস আ লং স্টোরি। তাহলে এই বিরাট ইতিহাস, এটা একটা বিরাট ইতিহাস হবে। কথা বলেন, এটা বড় কাহিনী। লং মানে তো বড়, বড় কাহিনী। তাহলে এটা অনেক বড় কাহিনী, মনে রাখবেন। সরাসরি কোনো ওয়ার্ডের অর্থ থাকলে এটা কাটা, কারণ এই মানে যেগুলো ভাবানুবাদ মানে প্রবাদ প্রবচন আর কি। তো ইটস আ লং স্টোরি, এটা একটা বাগধারা টাইপের আর কি, বা এটা প্রবাদ প্রবচন টাইপের। সো এখানে বিরাট মানে লং স্টোরি মানে বিরাট ইতিহাস, বড় কাহিনী, এগুলো হবে না। মানে বড়, বরং এই বড়, এই বড়, এই বড় ওলা থাকলে কাটা, কারণ লং মানে বড়। তাহলে কি হবে? সে অনেক কথা। তুমি আমার জীবনের দুঃখ শুনতে চাও? আমার জীবনে বিগত 10টা বছরে যা ঘটে গিয়েছে, ইটস আ লং স্টোরি। আসলে সে অনেক কথা। তোমার এত কথা শোনার ধৈর্য হবে কিনা আমি জানি না। অনেক সব বলে না, তাই না? বলেন, তুমি এত কথা শুনতে পারবা না, আসলে আমার জীবনে যা ঘটে গেছে। আসলে অনেক কথা, অনেক কথা, অনেক কথা, অনেক কথা, অনেক কথা। এই যে আমাদের একজন ভাইয়া সাইয়দুল ইসলাম শাহরিয়া খুব সুন্দর একটা কথা বলছেন, স্যার কেমনে বুঝবো বাগধারা? কেমনে বুঝবো? পড়াশোনা না করলে বুঝবেন, না করলে বুঝবেন? পড়াশোনা করলে বুঝবেন। ভাইয়া আমার কথা বুঝছেন কিনা? একজন ভাইয়া বলতেছে, স্যার আমি কেমনে বুঝবো যে বরফ ঠান্ডা? আমি কেমনে বুঝবো স্যার বরফ ঠান্ডা? এটা কি বরফে হাত দিয়ে বুঝতে চান নাকি না দিয়ে? হাত দিতে হবে, হাত দিলে বুঝবেন। স্যার আমি কেমনে বুঝবো আগুন যে গরম? আগুনের কাছে যেতে হবে। বুঝতে পেরেছেন? কেউ যদি বলেন, স্যার আমি কেমনে বুঝবো স্যার কোনটা প্রবাদ প্রবচন, কোনটা বাগধারা? পড়াশোনা করতে হবে, প্রচুর পড়াশোনা করলে অটো বুঝে দেবেন। তা আমার কথা বুঝছেন না, রাগ করেছেন? পড়াশোনা না করে কি আপনি বুঝতে পারবেন? স্যার আমি দুর্বল, কেমনে শিখবো? পড়তে হবে, তাহলে দুর্বলতা কেটে যাবে। স্যার আমি দুর্বল, স্যার শরীরটা দুর্বল, ক্ষুধা লাগছে, খাইতে হবে। বুঝতে পেরেছেন? তো পড়াশোনা না করে তো আপনি বুঝতে পারবেন না। পড়াশোনা করতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে। বাসায় আপনার পড়েন, বাসায় পড়াশোনা করতে হবে। বাসায় পড়াশোনা করলে বুঝতে পারবেন, বাসায় পড়াশোনা করলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। The man is ingratable, you know. The man is ingratable. এই যে the man is ingratable বলেন, লোকটা মহা সংকটে পড়েছে, লোকটা বিপদে পড়েছে, লোকটা সমস্যায় পড়েছে, লোকটা খুবই অসহায়, লোকটা খুবই মানে মহা সংকটে পড়েছে। বলেন, এই তো গুড। কাজল মনি, এই যে আমাদের ক্লাসের সবচেয়ে স্মার্ট হচ্ছে কাজল মনি। আমাদের কাজল মনি আপু মনি বলেছেন, স্যার মোর এন্ড মোর প্র্যাকটিস, উইদাউট প্র্যাকটিস ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড। So if you really want to, if you really want to know something new, you have to practice more, and you have to read more. মানে নতুন কিছু জানতে চাইলে পড়তে হবে, পড়াশোনা করতে হবে। বাসায় প্রচুর পড়াশোনা করলে দেখবেন যে সব পানি মেনে হয়ে গেছে, কি হয়ে গেছে? সব তেনা তেনা হয়ে গেছে। ওকে ফাইন, লোকটা খুবই অসহায়। গুড। একজন বলছে, স্যার লোকটা খুবই অসহায়। ফাইন, সবাই বলেন, সবাই বলেন, লোকটা খুবই অসহায়, লোকটা সমস্যায়। একজন বলেছে, স্যার লোকটা সমস্যায় পড়েছে। পড়েছে তো হয় না, পড়েছে হবে, যাই হোক, পড়েছে। লোকটা সমস্যায় পড়েছে। বলেন কি হবে? লোকটা সমস্যায় পড়েছে, লোকটা সমস্যায় পড়েছে। তারপরে আরো বলেন। একজন বলছেন বি হবে, স্যার লোকটা বিপদে পড়েছে। হ্যাঁ, ট্রাবল মানে বিপদ, আপনাদের কোথাও ঠিক আছে। হুম, আমি দুঃখিত মাননীয় আদালত, বি হবে না, সি হবে না, ডি হবে না, হবে অটো এ। তাহলে গ্রেট ট্রাবল মানে মহাসংকট, গ্রেট ট্রাবল মানে মহাসংকট, গ্রেট ট্রাবল মানে মহাসংকট, গ্রেট ট্রাবল মানে মহাসংকট, গ্রেট ট্রাবল মানে মহাসংকট। তার মানে লোকটা মহা সংকটে পড়েছে, মহা সংকটে পড়েছে। দ্য ম্যান ইজ ইন গ্রেট ট্রাবল, লোকটা মহা সংকটে পড়েছে। দেখেন, অনেকে বলছে স্যার বিপদে পড়ছে, অসহায়। না, প্রিয় মানেই কলেজে ঢোকা, এবং কিছুই হবে না, কিছুই হবে না। লোকটা
বিপদে পড়েছে, কিচ্ছু হবে না, কি হবে, লোকটা মহা সংকটে পড়েছে, লোকটা মহা সংকটে পড়েছে, লোকটা মহা সংকটে পড়েছে। বাংলাদেশ দিনে দিনে উন্নতি করুক, এরা পারেন নাকি দেখি, এটা পারলে আজকের ক্লাসের লিজেন্ড, এটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ড ডিনি, এটাতে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড, মহিলা হইলে লিজেন্ড ডিনি, দেখি কে পারে। সবাই সবাই দ্রুত, স্যার এ হবে, বি হবে। আচ্ছা, এক একজন এক এক রকমের কথা বলছেন, ইটস ফাইন, আপনারা চেষ্টা করছেন, এই জন্য ভালো লাগতেছে। হ্যাঁ, আপনাদের চেষ্টার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা, এ হবে, ডি হবে, এ হবে, ডি হবে, অনেকে বলছেন এ হবে, অনেকে বলছেন ডি হবে, অনেকে বলছেন এ হবে, অনেকে বলছেন ডি হবে। ওকে ফাইন, এই হবে আর ডি হবে, এ আর ডি নিয়ে আমরা আটকে গেছি, এ আর ডি নিয়ে কি গেছি, আটকে গেছি। বৃষ্টি মিষ্টি, হুম, ওকে ফাইন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 1 and 5। ওকে, থ্যাংক ইউ সো মাচ, চেষ্টা করার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় অনেকদের করে যাচ্ছে ভাই বোনদেরকে। মনে রাখবেন উন্নতি করা মানে হচ্ছে প্রস্পার, প্রস্পার, প্রস্পার মানে উন্নতি করা, উন্নতি করা, প্রস্পার মানে কি করা, উন্নতি করা। খেয়াল করে দেখেন, প্রস্পার মানে উন্নতি করা, তো এখানে দেখেন প্রস্পার নাই মানে কাটা, প্রস্পার নাই মানে কাটা, তাহলে দুই শব্দের মধ্যে মধ্যে হাওয়া হাওয়া করে হাওয়া করুক। তুমি জীবনে বড় হও, সেই জীবনে উন্নতি করুক, এই ধরনের প্রার্থনা, এটা হচ্ছে একটা প্রার্থনা। হ্যাঁ, বাংলাদেশের জন্য আমরা দোয়া করছি, বাংলাদেশের জন্য আমরা কি করছি, দোয়া করছি বা প্রার্থনা করছি, বাংলাদেশের জন্য আমরা দোয়া করছি অথবা প্রার্থনা করছি। মনে রাখবেন, দোয়া অথবা প্রার্থনা, দোয়া অথবা প্রার্থনা, দোয়া অথবা প্রার্থনা বুঝাইলে সেক্ষেত্রে কি হবে প্রিয় অনেকেরা, ভাই বোন আমার, মেয়ে হবে, কি হবে, মেয়ে হবে। তাহলে এখানে প্রস্তাব থাকলেও এখানে মেয়ে নাই, এই জন্য এটাও কয়কার কাটায় কাটা, তাহলে মেয়ে বাংলাদেশ, মেয়ে বাংলাদেশ প্রস্পার ডে বাই ডে, মেয়ে বাংলাদেশ প্রস্পার ডে বাই ডে, মেয়ে বাংলাদেশ প্রস্পার ডে বাই ডে, মেয়ে বাংলাদেশ প্রস্পার ডে বাই ডে। তুমি পরীক্ষায় মানে কি বলে, সে পরীক্ষা পাস করুক, মে ইউ পাস ইন দ্য এক্সামিনেশন, সে পরীক্ষায় পাস করুক, তার জন্য দোয়া করলেন, দোয়া বা প্রার্থনা বুঝাইলে মেয়ে লাগবে, কি লাগবে, মেয়ে লাগবে, দোয়া বা প্রার্থনা বুঝাইলে মেয়ে লাগবে, দোয়া বা প্রার্থনা বুঝাইলে মেয়ে লাগবে, কি লাগবে, মেয়ে লাগবে। এই জন্য আনসার হবে রয়কার ডি। আমার কথা কি বোঝা গেছে? আনোয়ারা, আনোয়ারা সরকার, আমাদের সবগুলো ক্লাস রেকর্ড আছে, আপনি করতে পারবেন, সব ক্লাস রেকর্ড আছে, করতে পারবেন ইনশাআল্লাহ। ভাইয়া ক্লিয়ার, বুঝতে পেরেছেন? তাহলে দেখেন অনেক সহজ, কিন্তু সহজ না, সহজ কিন্তু সহজ না। তাহলে আমরা আসলে পড়ি, পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। অনেক সহজ আবার সহজও না, বুঝতে পেরেছেন? অনেক সহজ আবার সহজ না, অনেক সহজ আবার সহজও না। অনেকে মনে করছিলাম দূর এটা তো পানির মতো সহজ, হ্যাঁ, চরিত্র জীবনের মুখ, অনেকে মনে করতে পারে স্যার দূর এটা পানির মতো সহজ। বলেন কি হবে, বলেন কি হবে? হ্যাঁ, অনেকে বলেন যে স্যার পানির মতো সহজ, বলেন কি হবে? আচ্ছা, যাই হোক, মনে রাখবেন মোটু, মোটু মানে হচ্ছে ভাইয়া মূল মন্ত্র, জীবনের মূল মন্ত্র। মোটো অফ লাইফ মানে জীবনের মূল মন্ত্র, রেজাল্ট অফ লাইফ মানে জীবনের ফলাফল, জীবনের কি প্রিয় হইব না আমার ফলাফল, গোল অফ লাইফ মানে জীবনের লক্ষ্য, জীবনের কি লক্ষ্য, জীবনের লক্ষ্য। ক্রাউন মানে মুকুট, ক্রাউন মানে মুকুট, ক্রাউন মানে মুকুট। ক্যারেক্টার ইজ দা ক্রাউন অফ লাইফ, চরিত্র জীবনের মুকুট, চরিত্র জীবনের মুকুট, চরিত্র জীবনের মুকুট, চরিত্র জীবনের কি ভাইয়া মুকুট। চরিত্রহীন মানুষ পশুর সমান, চরিত্র নাই মানে কিছুই নাই, কিচ্ছু নাই। একজন মানুষের চরিত্র নাই মানে কিচ্ছু নাই, জিরো। একজন মানুষ চরিত্রবান, শুধু চরিত্রবান, শুধু চরিত্রবান, হি ইজ দ্য কিং ইন দ্য ওয়ার্ল্ড, সে সারা পৃথিবীর রাজা, সারা পৃথিবীর রাজা। কিয়ামতের দিন মানুষ ভালো ব্যবহারের কারণে বলে যে
পার পেয়ে যাবে, আবার মন্দ আচরণের কারণে কিয়ামতের দিন মানুষ আটকায় যাবে। এজন্য ভালো ব্যবহার দিস ইজ রিয়েলি ভেরি নেসেসারি। হ্যাঁ, আপনাকে যত সম্ভব বিনয়ী হইতে হবে, কারণ আপনার মধ্যে যদি অহংকার থাকে আপনি শেষ। আপনার কথা বলে লাভ নাই, সরি আমার কথাই বলছি। তো আমার মধ্যে অহংকার থাকলে আমি শেষ। তো আমাদেরকে কি হইতে হবে? বিনয়ী হইতে হবে, আমাদেরকে শকর গুজার হইতে হবে। যতটুকু আছে সেটার উপর আমরা শুকরিয়া আদায় করবো। দেখেন, আসমান আর জমিনের মালিক একমাত্র আল্লাহ তাআলা। তাই আসমান, জমিন, পাহাড়, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যা দেখি সবকিছু আল্লাহ বানাইছেন। যেটা দেখি না সেটা আল্লাহ বানাইছেন। এই জন্য যে আল্লাহ পাক আমাদেরকে ছোট থেকে বড় করছেন, সুস্থ রাখছেন, কথা বলার তৌফিক দিচ্ছেন। কত মানুষ কথা বলতে পারে না। কথা দিস ইজ রিয়েলি মানে দামি। এই কথা দিয়ে কিন্তু কোটি কোটি টাকা কামানো যায়, আবার কোটি কোটি গুণও কামানো যায়। তো যাই হোক, এই যে আল্লাহ পাক এত শক্তি সামর্থ্য আমাদেরকে দিয়েছেন, এত সৌন্দর্য দিয়েছেন, এত সুন্দর করে বানিয়েছেন, তো ওই আল্লাহ পাকের হুকুম মানতে হবে, নবী তরিকায় চলতে হবে। আর আল্লাহর সবচেয়ে বড় হুকুম নামাজ। যেমন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়তে হবে। আর আমাদের বোনরা আউয়াল ওয়াক্তে আজানের সাথে সাথে ঘরে পড়তে হবে, বা ওয়াক্তের শুরুতে ঘরে পড়তে হবে। দিনের জন্য এলেম শিখতে হবে, আল্লাহর জিকিরের সাথে সময় কাটাতে হবে, মুসলমানদের উপকার করতে হবে, প্রত্যেকটা আমল আল্লাহকে খুশি করার জন্য করতে হবে, দিন শেখার জন্য আল্লাহর রাস্তায় বের হইতে হবে। তাহলে আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাক আমাদের দুনিয়াতে সুখে রাখবেন, পরেও সুখে রাখবেন। দেখেন, দুনিয়াতে আমরা অল্প একটু জায়গার জন্য কত হাউকাউ করি। ইস, ঢাকা শহরে যদি 5 শতক জায়গার উপর একটা বাড়ি বানাইতে পারতাম, 5 শতক জায়গার উপর একটা বাড়ি বানানোর জন্য সারা জীবন আমরা পরিশ্রম করি। অথচ মৃত্যুর পর যে জান্নাতে যাবে, আল্লাহ পাক তাকে কমসে কম 10টা দুনিয়ার সময় জান্নাত দেবে। কয়টা? মানে যার জান্নাত সবচেয়ে ছোট তার জান্নাত পাবে এই পুরা পৃথিবীর 10টা পৃথিবীর সমান। ক্যান ইউ ইমাজিন? 10টা দুনিয়ার সমান। আর যার মানে একেবারে সবচেয়ে ছোট ইমান নিয়ে যে কবরে যাবে, সবচেয়ে ছোট ইমান নিয়ে যে কবরে যাবে, তার জান্নাত হবে 10টা দুনিয়ার সমান। আর যে ব্যক্তি পুরা ইমান নিয়ে কবরে যাবে, তার জান্নাত কত বড় হবে? তো এটার জন্য চেষ্টা করা উচিত। আমরা পড়াশোনা চাকরি সব করবো, কিন্তু 5 ওয়াক্ত নামাজটা যেন কোনোভাবে না ছুটে, বা আল্লাহর হুকুমটা যেন না ছুটে, সেদিকেও খেয়াল রাখবো। তাহলে আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত আমাদেরকে সুখে রাখবেন, সুস্থ রাখবেন, সমস্ত বিপদ থেকে বাঁচাবেন। আল্লাহ পাক তার পবিত্রতার চাদর দ্বারা আমাদেরকে সবসময় আবৃত করে রাখবেন। মৃত্যু পর্যন্ত কোনো বিপদ টাচও করতে পারবেন আমাদেরকে, ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে ফাইন। যাই হোক প্রিয় ভাই বোন, হয়ে গেল আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, দয়া একটি মহৎ গুণ। দয়া একটি মহৎ গুণ। দেখেন এখানে ইউনিক, ইউনিক মানে অদ্বিতীয়, ব্রেভ মানে সাহসী, রিয়েল মানে সত্যি, গ্রেট মানে মহৎ। তার মানে আনসার হবে এ। আনসার হবে কি ভাইয়া? এ। কাইন্ডনেস ইজ আ, মানে কি বলবে এটাকে, গ্রেট ভার্চু, ইউ নো। কাইন্ডনেস এটা হচ্ছে একটা নাউন, পরীক্ষায় আসে। এটা কি নাউন? এবিএস নাউন। এবিএস নাউন। এবিএস নাউন মানে বুঝছেন তো? অ্যাবস্ট্রাক্ট নাউন। এই হচ্ছে একটা বিভার, এ হচ্ছে একটা আর্টিকেল, এটা হচ্ছে ভাইয়া অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ভাইয়া নাউন। পরীক্ষায় যদি আসে ভার্টু কি, আপনি কিন্তু হা করে তাকায় থাকবেন, হাই হাই এটা আবার কি জিনিস? আমার কথা বুঝতে পেরেছেন কি ভাই বোন আমার? এটা আবার কি জিনিস? হ্যাঁ, ভার্টু কি? তাহলে দেখেন এই যে সিস্টেম, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। এইটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, এটা নাউন, এটা নাউন। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। আমার কথা বুঝতে পেরেছেন একটু? অনেকেরা কতটুকু ভাই বোন আমার? তাহলে আমরা আসলে পড়ি, কিন্তু পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। আমরা যখন পড়বো একটু চোখ কান খোলা রেখে পড়বো, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। অল্পের মধ্যে আপনি অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। অল্পের মধ্যে আপনি অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। দেখছেন, ইসলামী ব্যাংকে আসছে, ইসলামী ব্যাংকে আসে, প্রাইমারিতে আসে, নিবন্ধনে আসে, 10টা ইসলামে আসে, সব জায়গায় আসে। রাজশাহীতে প্রচুর আম জন্মায়, তো প্রচুর আম জন্মে রাজশাহীতে, প্রচুর আম জন্মে রাজশাহীতে, প্রচুর আম জন্মে। তো মনে রাখবেন প্রিয় ভাই বোন, মালিকেরা, একটা বাক্যকে বাংলা থেকে ইংলিশ করা, এই দেখেন এটা কিন্তু নর্মাল কথা, এটা কিন্তু নর্মাল কথা, এটা কিন্তু কোনো বাগধারা না। খেয়াল করছেন? বুঝছেন? এই যে অনেকে বলেন স্যার কেমনে বুঝবো, দেখেন এটা কি কোনো বাগধারা? এটা তো বাগধারা না, এটা নর্মাল কথা। রাজশাহীতে আম হয়, দিনাজপুরে চাইল হয়, এটা নর্মাল কথা, এটা কোনো এরা। যাই হোক, তো এটা আক্ষরিক হবে। এবার খেয়াল করে দেখেন, আমরা একটা ব্যাপার বলেছিলাম যে বাংলা এবং ইংলিশ বাক্যে মিল আছে, সেটা কোথায় ভাইয়া? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এটা হচ্ছে ইংলিশ বাক্যের প্যাটার্ন। তো বাংলা এবং ইংলিশ বাক্যে মিল আছে কোথায় বলেন? সাবজেক্টে। বাংলা এবং ইংলিশ বাক্যে মিল আছে সাবজেক্টে, অর্থাৎ বাংলা বাক্য সাবজেক্ট শুরুতে হয়, ইংলিশ বাক্য সাবজেক্ট শুরুতে হয়। কিন্তু বাংলা এবং ইংরেজি বাক্যের অমিল কোথায়? ভার্বে। ইংলিশের সাবজেক্টের পরে ভার্বের অবস্থান, আর বাংলায় ভার্বের অবস্থান সবার শেষে। দেখেন এই যে ভার্বের অবস্থান সবার শেষে। বাংলা বাক্যে ভার্ব থাকে সবার শেষে, বাংলা বাক্যে ভার্ব থাকে সবার শেষে। আর ইংরেজি বাক্যে ভার্ব থাকে সাবজেক্টের পরে। এবার দেখেন, যেহেতু আমরা এটাকে বাংলাতে ইংলিশ বানাবো, তাহলে আমাদের কি লাগবে? আগে সাবজেক্ট লাগবে। তাহলে সাবজেক্ট কি রাজশাহী, প্রচুর, নাকি আম, নাকি জন্মে? বলেন তো।
এক্স্যাক্টলি সাবজেক্ট হচ্ছে এখানে আম, কারণ এই যে জন্মে এই ভার্বের কাজ যে করে সে সাবজেক্ট হয়। মনে করেন এই যে এখানে ভার্ব হচ্ছে জন্মানো বা জন্মায়, তাহলে জন্মায় রাজশাহী কি জন্মায়? প্রচুর জন্মায় না আম জন্মায়, তাহলে আম হচ্ছে সাবজেক্ট, তাহলে আম লাগবে শুরুতে। তাহলে খেয়াল করে দেখেন আম নাই কাটা, আম নাই কাটা, আম নাই কাটা, তাহলে একটা অপশনে আম আছে, আনসার হবে অটোডি। ও স্যার এটা কি করলেন স্যার গো? ও স্যার কি স্যার? ও স্যার কি? তা কেমতে কি করলেন স্যার আপনি? কেমতে কি, কেমতে কি, এমতে এমতে হয়ে গেছে বুঝতেন? এই হচ্ছে ব্যাপার। কথা বুঝতে পেরেছেন না? রাগ করেছেন প্রিয় অনেকেরা? যাই হোক, এবার খেয়াল করে দেখেন, তাহলে আমরা সাবজেক্ট দিয়ে ফেললাম, সাবজেক্টের পরে কাজ কি? ভার্ব দিতে হবে, ভার্ব। তাহলে ভার্ব মানে কি? জন্মানো। তাহলে জন্মানো মানে হচ্ছে গ্রো, তাহলে ভার্ব দিয়ে ফেললাম, সাবজেক্ট দিলাম, ভার্ব দিলাম, ম্যাঙ্গো গ্রো, ম্যাঙ্গোস গ্রো, ম্যাঙ্গোস গ্রো। এবার খেয়াল করে দেখেন কি পরিমাণ জন্মে, বলতেছে প্রচুর পরিমাণ। তাহলে প্রচুর পরিমাণ মানে হচ্ছে ইনপ্লেন্টি, ইনপ্লেন্টি মানে হচ্ছে প্রচুর পরিমাণে। কোন জায়গায় জন্মায়? কোন জায়গায়? রাজশাহীতে, রাজশাহীতে মানে ইন রাজশাহী। ঢাকায় জন্মায় মানে ইন ঢাকা, খুলনায় জন্মায় মানে ইন খুলনা, বরিশালে জন্মায় মানে ইন বরিশাল্লা, অচক্ষু বরিশাল। বুঝতে পেরেছেন আমার কথা? বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? হ্যাঁ লাবণী, দুষ্টু বান্ধব নেই, এমন কথা বলতে হয় না, কাউকে কষ্ট দিয়ে খোঁচা দিয়ে কথা বলতে হয় না। সিস্টেম কি বুঝছেন? যারা সিস্টেম বুঝছেন কমেন্টে একটু এস লিখে দেন তো। আমি কিন্তু আগে বলেছি আমি আপনাদেরকে পড়াইতে আসি নাই, শুধু সিস্টেমটা ধরাই দিতে আসছি। একবার সিস্টেম শিখে গেলে যেভাবে পরীক্ষা প্রশ্ন আপনাকে আটকাইতে পারবে না। রিপা আপুমনি, আসলে ইন প্রোগ্রেস লেখা হচ্ছে, মানে লেখা হচ্ছে, কাজ চলতেছে, দোয়া রাখবেন। নাজমুল আহমেদ স্যার গো, ও স্যার কি রে ভাই, আপনারা এত সুন্দর করে কেমনে কথা বলেন আপনারা? হুম, কেমনে কথা বলেন আপনারা? তো সুন্দর সুন্দর ভাষা কেমনে শিখছেন আপনারা গো? তোমার বাবা কি করেন? আমার বাবা কি করেন? তাহলে তোমার বাবা কি করেন এটা দিয়ে পারবে? জান তারে আমি কি বলবো, তারে তারে নোবেল দেওয়া দরকার। এটা যে পারবে তাকে নোবেল দেওয়া দরকার, এটা যে পারবে তাকে নোবেল দেওয়া দরকার। তবে আমি দুঃখিত মাননীয় আদালত, আপনারা আচ্ছা আপনারা দেখি কি করেন, কি করেন দেখি আপনারা। প্রিয় মালিকেরা, what is your father, what is your father doing, what is your father doing, what is your father, what does your father, what your father does। এটা যে পারবে রে ভাই, ও ভাই রে ভাই, হ্যাঁ দেখি কি পারে এটা। এটা আপনাদের গান বের হয়ে তেনা 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 তেনা। দেখি এটা কে পারে, এটা যে পারবে সে কি তেনা। একশো নম্বর, দেখি কে পারে। মারাত্মক মারাত্মক মারাত্মক, বুঝছেন? মারাত্মক মারাত্মক মারাত্মক। বলতে হবে, দ্রুত বলতে হবে, দেখি কে পারে কে পারে। হ্যাঁ স্যার সি হবে, গুড। বেশিরভাগ ভাই বোন বলতেছেন সি হবে, সি হবে, বেশিরভাগ ভাই বোন বলতেছেন স্যার সি হবে। ওকে স্যার সি হবে। আচ্ছা সি হবে। সি 100% আগে সাবজেক্ট পরে ভার্ব। প্রিয় মানিকেরা, এটাতে পারবেন সে আজকে ক্লাসে লিখেন, না পারলে না পারলে আপনার বাবার আপনি ভালোবাসেন না। এটাতে পারবে না, সে বাবাকে কি করে না, ভালোবাসে না, বাবাকে ভালোবাসে না, আরে বাবাকে ভালোবাসে না। স্যার আপনার ক্লাস করে অনেক প্রশ্ন অনুমান করে আনসার করা যায়, থ্যাংক ইউ সো মাচ। আমরাও চাই আপনি পারেন, আমরাও চাই আপনি পারেন।
কিন্তু প্রিয় মানিকারা করলে তোমরা ভাই বোন দেখেন এইখানে একটা ঝামেলা আছে, আমি বলে দিচ্ছি। দেখেন আপনার বাবা কি করেন, আপনার বাবা কি করেন। দেখেন হোয়াট ইউর ফাদার ডাজ, সেটা প্রথমেই কাটা, কয়কার কাটা কাটা, কারণ প্রশ্ন মানে আগেবার পরে সাবজেক্ট, আগেবার পরে সাবজেক্ট। তাহলে এখানে হোয়াট এর পরে আগে কি লাগবে, ভার্ব লাগবে। তাহলে এখানে আগে ভার্ব নাই মানে কয়কার কাটা কাটা। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন এই তিনটা অপশনের ভার্ব আছে। হোয়াট ডাজ ইউর ফাদার, হোয়াট ডাজ ইউর ফাদার, হোয়াট ডাজ ইউর ফাদার। ইউ নো, আপনি জানেন প্রশ্ন করার ক্ষেত্রে অবশ্যই প্রশ্ন মানেই একটা অক্সিলারি ভার্ব লাগবে এবং একটা মেইন ভার্ব লাগবে। প্রশ্ন মানে একটা অক্সিলারি ভার্ব লাগবে, একটা মেইন ভার্ব লাগবে। আমি যদি বলি ওয়ার, দেখেন এই যে ওয়ার, ওয়ার ডিড ইউ গো, এই দেখছেন এই যে দুইটা ভার্ব। প্রশ্ন করার ক্ষেত্রে দুইটা ভার্ব লাগে, দুইটা ভার্ব লাগে যদি সেটা অ্যাকশন হয়। দেখেন এইটা হচ্ছে দুই ভাবে বলতে পারেন, একটা হচ্ছে অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্ব মানে যেটা দিয়ে কাজ করা বোঝায়, যেটা দিয়ে কাজ বোঝায়, হ্যাঁ। আর একটা হচ্ছে বি ভার্ব। যদি বি ভার্ব হয় সেক্ষেত্রে একটা ভার্ব দিয়ে হবে, হ্যাঁ। যেমন আমি যদি বলি তুমি কে, যেমন ধরেন হু আর ইউ, এখানে দুইটা ভার্ব লাগবে না, একটা ভার্বই হবে। হু আর ইউ একটা ভার্বই হবে, এখানে আবার দুইটা ভার্ব খুঁজতে যাবেন না। কিন্তু আপনি যদি অ্যাকশন ভার্ব কাজ বলেন তাহলে দুইটা ভার্ব লাগবে। যেমন এই যে যাওয়া একটা কাজ, এটা এক ভার্বে হবে না, এটা দুইটা ভার্ব লাগবে। এই যে একটা হচ্ছে ডিড, একটা হচ্ছে গো। হোয়ার ডিড ইউ গো মানে তুমি কোথায় গিয়েছিলে, অথবা হোয়ার ডু ইউ গো মানে তুমি কোথায় যাও, অথবা হোয়ার, বুঝছেন তো, এরকম আর কি। এবার খেয়াল করে দেখেন এখানে হোয়াট ডাজ ইউর ফাদার, এখানে জাস্ট একটা ডু লাগাই দিলে হতো। হোয়াট ডাজ ইউর ফাদার ডু, এই যে বাক্য শুদ্ধ হয়ে যেত। হোয়াট ডাজ ইউর ফাদার ডু, তোমার বাবা কি করেন। হোয়াট ডাজ ইউর ফাদার ডু, যেহেতু এই দুটা নাই তাহলে এটা কয়কার কাটা। হোয়াট ইউর ফাদার ডুইং, হোয়াট ইজ ইউর ফাদার ডুইং এমন আসলে হয় না, এমন আসলে হয় না। কারণ এখানে তো বলা হচ্ছে যে তোমার বাবা আসলে, তোমার বাবার পেশা কি। এখানে মূলত বাক্যটা বলা হচ্ছে তোমার বাবার পেশা কি, তোমার বাবার পেশা কি, তোমার বাবার পেশা কি, পেশা কি, তোমার বাবার পেশা কি, মানে তোমার বাবা কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরকম কিছু একটা বুঝাইছে। এমন বলে নাই যে তোমার বাবা এই মুহূর্তে কি করতেছে, তাহলে এটা দিয়ে বোঝাচ্ছে কন্টিনিউয়াস, এই মুহূর্তে কি করতেছে, সেটাও মিনিংফুল হয় না। তো বাকি থাকে এটা, এটা হোয়াট ইজ ইউর ফাদার। এই হোয়াট ইজ ইউর ফাদার যদিও মানে দেখতে একটু কেমন যেন মনে হচ্ছে, কিন্তু হোয়াট ইজ ইউর ফাদার দিয়ে বোঝানো হয় যে তোমার বাবা কি করেন, তোমার বাবা কি করেন। একটু ব্যতিক্রম, কষ্ট করে এটা একটু আপনারা মনে রাখতে হবে, একটু ব্যতিক্রম। খেয়াল করে দেখেন এখানে একটা মজার ব্যাপার আপনাদেরকে বলি। এই প্রশ্নটা আনকমন, আমি নিজেও পারি না, কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিন্তু পাইরা গেছি। আলহামদুলিল্লাহ বলবেন না, বলেন আলহামদুলিল্লাহ। এই প্রশ্নটা আনকমন, আমি নিজেও পারি না কিন্তু পাইরা গেছি, কেমনে, বুদ্ধি দিয়া। এই দেখেন আমি আবার বলছি, এইখানে দেখেন এই যে এখানে হোয়াটের পরে আগে ভার্ব হওয়ার কথা ছিল, ভার্ব নেই, তার মানে এটা কাটা। খুব খেয়াল করেন এখানে হোয়াট ডাজ ইউর ফাদার, এখানে একটা ডু দেওয়ার কথা ছিল, তাইলে বাক্যটা শুদ্ধ হইতো, কারণ এক বাক্যে হয় না। অ্যাকশন ভার্বে এক বাক্যে হয়, মানে একটা ভার্বে হয় না, দুইটা ভার্ব লাগে, তাহলে এটাও কাটা। এবার দেখেন হোয়াট ইজ ইউর ফাদার ডুইং, এর মানে হচ্ছে তোমার বাবা এই মুহূর্তে কি করছে, এটাও হচ্ছে না, তাহলে আনসার হবে অটোয়ে। কথা বুঝে গেছে? তাহলে ভুলগুলো বাদ দিয়ে দিলে যেটা শুদ্ধ সেটা এমনি পড়ে থাকবে, ভুলগুলো বাদ দিয়ে দিলে যেটা শুদ্ধ সেটা এমনি পড়ে থাকবে, ভুলগুলো বাদ দিয়ে দিলে যেটা শুদ্ধ সেটা কি প্রিয় ভাই বোন, এমনি পড়ে থাকবে। ভুলগুলো বাদ দিয়ে দিলে যেটা শুদ্ধ সেটা এমনি পড়ে থাকবে। আর কথা কি বোঝা গেছে প্রিয় মানিক? বলে দুটো ভাই বোন আমার প্রিয় মানিকেরা বুঝে গেছে? যেটা ভুল সেটা বাদ দিয়ে দিলে যে এমনি। কার কার হয়েছে বলেন? খাদিজা আফরিন, দেখছেন খাদিজা কি বান্দরের বান্দর, স্যার আমার নোবেল দেন। খাদিজা নোবেল দেবো তোমারে। খাদিজা বলছে স্যার আমার নোবেল দেন। আমি তো পারছি, আমার নোবেল দেন। ওকে, কেমনে প্রশ্ন বানায়, কেমনে প্রশ্ন বানায়, ভাই ভাই ঠাই ঠাই। ফ্রি ক্লাসে পড়াইছিলাম, দেখেন তো কেউ পারেন নাকি? না বলে কিন্তু পিটা দেবো। ফ্রি ক্লাসে পড়াইছিলাম, দেখেন তো পারেন নাকি? এই কাকে বলেন? বান্দরগুলা কোনগুলা? এই বান্দরগুলা কোনগুলা তাদের বলেন, তাদের বলেন। গুড, নাজমুন হয়েছে, উলারপা হয়েছে, যাদের হয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ভাই দেখেন এটা পারেন নাকি? দেখেন বেশিরভাগ বইতে এটা দেওয়া আছে আনসার হবে ডি, বেশিরভাগ বইতে এটা উত্তর দেওয়া আছে আনসার ডি। দেখেন বেশিরভাগ ওয়েবসাইটে এটার উত্তর ভুল দেওয়া আছে, বেশিরভাগ ওয়েবসাইটে এটার উত্তর ভুল দেওয়া আছে, বেশিরভাগ বইতে এটার উত্তর ভুল দেওয়া আছে, বেশিরভাগ জায়গায় ভুল দেওয়া আছে। কিন্তু আমরা আজকে শুদ্ধটা বলে দিব, আলহামদুলিল্লাহ বলবেন না? শফিক ভাইয়া ওকে নোবেল দিব। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন তাহলে ব্রাদার্স হ্যাভ পার্টেড,
এটা হবে না, এটা সব জায়গায় দেওয়া আছে, এটা হবে না, হবে না। তাহলে শব্দটা হবে ব্রাদার্স উইল পার্ট, মনে রাখবেন ব্রাদার্স উইল পার্ট, ব্রাদার্স উইল পার্ট, বাই বাই ঠাই ঠাই, বাই বাই ঠাই ঠাই, ব্রাদার্স উইল পার্ট, একটু মনে রাখেন প্লিজ, এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর আসে, বারবার বলে দিলাম। হ্যাঁ, কষ্ট করে পারলে জাস্ট এই লাইনটা একটু কমেন্টে লিখে দেন, তাহলে আজীবন মনে থাকবে, না লিখলে ভুলে যাবেন। হ্যাঁ মনোযোগ, ব্রাদার্স উইল পার্ট, কষ্ট করে একটু কমেন্টে লিখে দেন, নাইলে হয়তো ভুলে যাবেন। প্রচুর ভুল আছে, এটা প্রচুর জায়গায় ভুল আছে, আমি বারবার সতর্কতার সাথে বললাম, শুধু এইটুকু লিখে দেন কমেন্টে, এইটুকু লিখে দেন, ব্রাদার্স উইল পার্ট, কষ্ট করে একটু কমেন্ট লিখে দেন সবাই, ব্রাদার্স উইল পার্ট, ব্রাদার্স উইল পার্ট, ব্রাদার্স উইল পার্ট, সবাই একটু কমেন্টে লিখে দেন দ্রুত, নাহলে ভুলে যাবেন কিন্তু, প্লিজ বারবার বলতেছি। আচ্ছা, পরেরটা দেখেন, দুঃখের প্রয়োজনীয়তা মধুর, এটা পারবেন? এটা পারার কথা, দ্রুত। সবাই দ্রুত দ্রুত, দ্রুত বলতে হবে। এটা কিন্তু সবার মুখস্থ হয়ে গেছে, কারণ এটা আমরা অনেকবার পড়াইছি, অনেক জায়গায় পড়াইছি, মনে আছে আপনাদের? অনেকবার পড়াইছি, অনেক জায়গায় পড়াইছি, অনেকবার পড়াইছি, অনেক জায়গায় কি পড়াইছি, মনে পড়ছে? ওকে, আলহামদুলিল্লাহ মনে পড়ে গেছে, গুড। তাহলে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, সুইট আর হবে সুইট, আর হবে সুইট আর, অবশ্যই এই সুইট আর আসলে এই সুইট না, এখানে এই মূল বাক্যটা ছিল দ্য ইউজেস, এটা আমরা পড়াইছি অবশ্য, মূল বাক্যটা হবে দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, অ্যাডভার্সিটি আর সুইট, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট। বলেন তো এটা কেমনে কি কে বলতে পারবেন দেখি, দ্রুত দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে, দেখি এটা কে পারে বলেন, এখানে সাবজেক্ট কোনটা কে বলতে হবে, সাবজেক্ট কোনটা বলেন, কে বলতে পারবেন এখানে সাবজেক্ট কোনটা? সুইট, বলেন সাবজেক্ট কি সুইট? না প্রিয় ভাই বোন আমার, এখানে আসলে সাবজেক্ট
সাবজেক্ট সুইট না। আপনারা অনেক মনে করতে পারেন স্যার এখানে তো সুইট আছে তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে না, এখানে সুইট সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে দ্য ইউজেস। বুঝতে পেরেছেন? সাবজেক্ট হচ্ছে বা দা ইউজেস, সাবজেক্ট হচ্ছে ইউজেস, অর্থাৎ এই যে প্রিপোজিশন, সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, এজন্য প্রিপোজিশন থেকে ভার্ব রাখুন তো কেটে দিলে সাবজেক্ট পাওয়া যাবে। দ্য ইউজেস মানে হচ্ছে ব্যবহার গুলো, দ্য ইউজেস মানে ব্যবহার গুলো, দ্য ইউজেস মানে ব্যবহার গুলো, দ্য ইউজেস মানে ব্যবহার গুলো, গুলো মানে প্লুরাল, এই জন্য ভার্ব হবে প্লুরাল। তাহলে ভার্বটা মূলত ছিল দ্য ইউজেস আর সুইট, দ্য ইউজেস আর সুইট, দ্য ইউজেস আর সুইট। ক্লিয়ার ইনশাআল্লাহ? ক্লিয়ার? বুঝতে পারলেন? গুড, ওকে ওকে, ফাইন ফাইন, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা এবার খেয়াল করে দেখেন প্রিয় মানিকেরা, ভাই মোটামুটি বুঝছেন না? তাহলে আশা করি আর জীবনে ভুল হবে। ইউ অ মি 50 টাকা, এটা পারবেন? কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, এটা পারবেন কেউ? ভাই একটু দ্রুত বলতে হবে, এটা পারবেন এমন কেউ আছেন? এমন কেউ আছে যে স্যার এটা পারবো? এমন কেউ আছেন স্যার এটা পারবো? হ্যাঁ, মূল বাক্যটা ছিল দ্য ইউজার্স আর সুইট, থ্যাংক ইউ সো মাচ। মূল বাক্যটা ছিল দ্য ইউজার্স আর সুইট, দ্য ইউজার্স আর সুইট, দ্য ইউজার্স আর সুইট। আচ্ছা এটা পারবেন? দেখেন ইউ অ মি 50 টাকা, 50 টাকা, দেখেন অ মানে কি জানেন? রিলি থাকা। এবার আমরা দেখেন তুমি রিলি, খুব খেয়াল করেন, আমি যদি বলি তুমি রিলি, তুমি রিলি আমার কাছে, আচ্ছা আমার কাছে কত টাকা, কত টাকা ঋণী? তুমি ঋণী আমার কাছে, কয় টাকা ঋণী? 50 টাকা ঋণী। হ্যাঁ 50 টাকা, অর্থাৎ
তুমি ঋণী কয় টাকা? 50 টাকা। কার কাছে? আমার কাছে। হ্যাঁ, আমার কাছে ঋণী। তাহলে খেয়াল করে দেখেন, তুমি আমার কাছে ঋণী। খুব খেয়াল করেন, তুমি তুমি ঋণী আছো আমার কাছে 50 টাকা। এর মানে কি, আমি তোমার কাছে 50 টাকা পাই। বুঝতে পেরেছেন বিষয়টা? এই তুমি ঋণী আছো, তুমি আমার কাছ থেকে 50 টাকা নিয়েছো, ইউ অ, তুমি নিয়েছো, ইউ অ মানে মানে তুমি নিয়েছো, তুমি নিয়েছো। কত নিয়েছো? 50 টাকা নিয়েছো। তুমি নিয়েছো 50 টাকা, তাহলে এর মানে কি, আমি তোমার কাছে 50 টাকা পাই। এক্স্যাক্টলি, আমি তোমার কাছে 50 টাকা পাই। আনসার হলো এটার এ। এটা কিন্তু খুব জটিল একটা বাক্য, জাস্ট আমরা একটু ঘুরে বললাম। খুব জটিল একটা বাক্য আমরা ঘুরে বললাম। তুমি আমার কাছে 50 টাকা পাও, নো। তুমি আমাকে 50 টাকা ধার দিয়েছিলে, নো। তুমি আমার কাছে 50 টাকা চেয়েছিলে, নো। তুমি নিয়েছো 50 টাকা, তুমি কি করেছো? নিয়েছো, ঋণ নিয়েছো, ধার নিয়েছো। তুমি আমার কাছে 50 টাকা নিয়েছো, এই টাকাটা আমাকে দিবা, তার মানে আমি তোমার কাছে 50 টাকা পাই। অনেক আলাদা ঋণী থাকা, এই বাক্যের আরেকটি বাংলা হলো তুমি আমার কাছে 50 টাকা ঋণী, যেটা আমি আগে বলেছিলাম যে তুমি আমার কাছে 50 টাকা নিয়ে, তুমি আমার কাছে এই তুমি এই যে ঋণী, ঋণী আমার কাছে 50 টাকা, বা তুমি আমার কাছে 50 টাকা ঋণী। তো কথাটাকে ঘুরে বললে এটাই বলা যায়, আমি তোমার কাছে 50 টাকা পাই, আমি তোমার কাছে 50 টাকা পাই। ডাক্তার রোগীটির নারী দেখেন, ডাক্তার রোগীটির নারী দেখেন, ডাক্তার রোগীটির কি দেখলেন? কি হয় আমার নারী দেখেন, ডাক্তার রোগীটির কি দেখলেন? নারী দেখলেন, ডাক্তার রোগীটির কি দেখলেন? নারী দেখলেন। নারী দেখা মানে কি ভাইয়া? এক্স্যাক্টলি, আমরা জানি নারী মানে হচ্ছে পাস, পি এল পি ইউ এল এস ই, পাস। এই নারী কি দেখা যায়? নারীকে আসলে দেখা জিনিস না, এটা আসলে ফিল করতে হয়। আর দেখলে মানে পাস্ট টেন্স, পাস্ট টেন্সে ফিল হয়ে যায় ফেল, পাস্ট টেন্সে ফিল হয়ে যায় ফেল। তাহলে ফেল্ট নাই মানে কাটা, ফেল্ট নাই মানে কাটা, ফেল্ট নাই মানে একটা অপশন ফেল আছে, অথবা অটোবি। দ্য ডক্টর ফেল্ট দ্য পালস অফ প্যাশন্ট। ক্লিয়ার ইনশাআল্লাহ? কতই না বিস্ময়কর মানুষের জীবন, এটা আপনাদের কাছে প্রশ্ন, এটা আপনারা একটু বলবেন দেখি। আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, হ্যাঁ, ওই ইউটিউব ফেসবুক থেকে ক্লাস ডিলিট হয়ে যায়, এজন্য আমরা সব ক্লাস ওয়েবসাইটে নিয়ে গেছি। আপনি একটু ওয়েবসাইটে দেখেন, সব ক্লাস আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ফেসবুক গ্রুপে আর কখনোই দেওয়া হবে না, কারণ ফেসবুকে দিলে ডিলিট হয়ে যায়, ফেসবুক দিলে আইডি হ্যাক হয়ে যায়, ঝামেলা। আমাদের আগের আইডিটা নাই হয়ে গেছে, এই জন্য ফেসবুক সিকিউর না, এই জন্য আমরা যাতে মোটামুটি আপনারা সবসময় দেখতে পারেন, সেই জন্য আমরা এটা করেছি আলহামদুলিল্লাহ। পারবেন এটা? কতই না বিস্ময়কর মানুষের জীবন, খুব খেয়াল করে দেখেন, কতই না, কতই না মানে কতই না মানে কি, হোয়াট এন ওয়ান্ডারফুল ম্যানস লাইফ ইজ। বলেন, হোয়াট এন ওয়ান্ডারফুল হবে? না, মনে রাখবেন, কতই না বোঝাতে আসলে হাউ শব্দটা ব্যবহৃত হয়। কতই না মানে এটা পরিমাণ, হাউ, হাউ বোঝানো হয়, হাউ। এবার দেখেন, এটা বিস্ময়কর বলছে, কি ওয়ান্ডারফুল হবে? ওয়ান্ডারফুল মানে তো সুন্দর, কতই না সুন্দর মানুষের জীবন। না, মানুষের জীবন বিস্ময়কর, কখনো সুন্দর, কখনো অসুন্দর, কখনো রাত, কখনো দিন, কখনো দুঃখ, কখনো সুখ, কখনো বিরহ, কখনো কান্না, কখনো বেদনা। তাহলে এটা ওয়ান্ডারফুল হবে না। তাহলে দুইটা অপশন মধ্যে হাওয়া হাওয়া পরে হাওয়া। এবার আপনি দেখেন, এই যে কতই না বিস্ময়কর মানুষের জীবন, এটা কি পাস্ট টেন্স? এটা পাস্ট টেন্স? এটা কি পাস্ট টেন্স? আমি বললাম কতই না সুন্দর ফুল, কতই না সুন্দর তুমি, হাউ বিউটিফুল ইউ আর, হাউ বিউটিফুল ইউ আর, কতই না ভালো তুমি, হাউ গুড ইউ আর। তাহলে এটা প্রেজেন্ট টেন্স হয়, পাস্ট টেন্স হবে না। যাই হোক, তাহলে এটা তো কাটা, এটাও কাটা। এখানে কেবল দেখেন হাউ স্ট্রেঞ্জ মানে কতই না অদ্ভুত বা বিস্ময়কর, এটাও ঠিক আছে। ম্যানস লাইফ, এটাও ঠিক আছে। কিন্তু ওয়াজ হবে, এখানে ওয়াজ হবে না, এটা বর্তমান টেন্সে হবে বা প্রেজেন্ট টেন্সে হবে। কতই না অদ্ভুত মানুষের জীবন, হাউ স্ট্রেঞ্জ ম্যানস লাইফ ইজ। কতই না ভালো ছেলেটা, হাউ গুড দ্য বয় ইজ। এটা বর্তমানের কথা বলা হচ্ছে, কতই না সুন্দর। আর এটা তো হচ্ছে কি বলবো, একটা চিরন্তন সত্য টাইপের কথা। মানুষের জীবন অনেক অদ্ভুত, এটা তো সবসময় অদ্ভুত, আগেও অতীতকালে অদ্ভুত ছিল, এখনো অদ্ভুত, কিয়ামতের আগের দিনে মানুষের জীবন অদ্ভুত হবে। মানুষের জীবন সুখ দুঃখ হাসি কান্না বিরহ বেদনা ভরপুর থাকবে, এটাই বলা হচ্ছে। তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তাহলে হাউ স্ট্রেঞ্জ মানে কতই না অদ্ভুত, ম্যানস লাইফ মানে মানুষের জীবন, ইজ মানে হয়, কতই না অদ্ভুত মানুষের জীবন হয়।
জার্মানরা ফরাসিদের আক্রমণ করে। দেখেন তো এটা কেউ পারবেন নাকি? এটা আমরা পড়াইছিলাম আর্টিকেলের ক্লাসে। দূর কেন্দ্রে বলতে গেলাম আর্টিকেলের ক্লাস বলছি, এখন তো আপনারা মানে বুঝে গেছে। এখন তো আপনারা পেরে যাবেন। কেন্দ্রে বলতে গেলাম এখন তো আপনারা পেরে যাবেন। আচ্ছা তাও বলেন দেখি কে পারে। দ্রুত দ্রুত বলতে হবে। মাহমুদ আক্তার, শাহিন আলম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। সবাই বলতে হবে, সবাই 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 চেষ্টা করতে হবে, সবাই চেষ্টা করতে হবে, সবাই চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করতে হবে, সবাই চেষ্টা করতে হবে। গুড, মাশাআল্লাহ সবাই। মাশাআল্লাহ গুড। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে যে আপনাদের উত্তর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবার উত্তর হয়েছে। মনে রাখবেন জার্মান রা, ফরাসি রা। তাহলে মনে রাখবেন শুধু ইংলিশ, এটা একটা ভাষা বোঝায়। কিন্তু ইংলিশের পূর্বে যখন আমরা দা দিব তখন হয়ে যাবে ইংরেজ রা, তখন হয়ে যাবে কি মানে ইংরেজ রা, ইংরেজ রা। শুধু মানে যদি আমি বলি বাংলা, বাংলা কথার কথা, যদিও বাংলা হয় না, এটা বেঙ্গালি হয়, তাও আমি বললাম বোঝানোর জন্য বলতেছি। দা বাংলা মানে বাংলা না, বেঙ্গালি মানে বাঙালিরা। শুধু আমেরিকান মানে আমেরিকা মানে আমেরিকা, কিন্তু শুধু দা আমেরিকান মানে হচ্ছে আমেরিকান রা। ঠিক সেম, শুধু জার্মান হবে না। শব্দটা কি হবে? দা জার্মান, দা জার্মান, দা জার্মান। এবার খেয়াল করে দেখেন, আক্রমণ করেছিল মানে অ্যাটাক। ওকে ফাইন, অ্যাটাক। আচ্ছা এটা তো কেটে দিলাম আমরা। এবার দেখেন শুধু ফ্রেঞ্চ হবে না তো, ফ্রেঞ্চ মানে তো একটা ভাষা বোঝায়, তাহলে শুধু ফ্রেঞ্চ হবে না, শুধু ফ্রেঞ্চ হবে না। তাহলে ফরাসি রা মানে হচ্ছে দা ফ্রেঞ্চ, ফরাসিরা মানে দা ফ্রেঞ্চ। এখানে দা ফ্রেঞ্চ আছে, এখানেও দা ফ্রেঞ্চ আছে। এবার প্রশ্ন হচ্ছে যার মান হবে নাকি যার ম্যানস হবে? মনে রাখবেন এবার আমার, জার্মান বলতে আসলে যার মান বোঝায় না, যার মান না, শব্দটা হবে যার ম্যানস। যার ম্যানস মানে এস থাকে, হ্যাঁ, জার্মান বানানে এস থাকে। তাহলে যার ম্যানস অ্যাটাক দা ফ্রেঞ্চ। তাহলে জার্মানরা ফরাসিদের কি করে? আক্রমণ করে। জার্মানরা ফরাসিদের আক্রমণ করে, জার্মানরা ফরাসিদের আক্রমণ করে। অবশ্যই এস হবে। দেখেন অনেকেই ভুল করছেন, অনেকেই বলছেন স্যার কোনটা যেন বলছেন, এই যে এটা। অনেকেই বলছেন বি হবে, কিন্তু দুঃখজনক বি হবে না, হবে না, হবে না। জার্মানের সাথে এস থাকে, জার্মানের সাথে কি থাকে? এস থাকে, জার্মানের সাথে এস থাকে থাকে। জার্মেন্স শব্দটা কি হবে? জার্মেন্স। আমার কথা বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন? শব্দটা কি হবে? জার্মেন্স। শব্দটা হবে জার্মেন্স। ভাই কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেছে? এটা তো বলতে হবে, কথা বোঝা গেছে? জার্মান শব্দের সাথে কি থাকে? এস থাকে, জার্মান শব্দের সাথে এস থাকে। যাই হোক, পরেরটা ট্রাই করেন। কোনো মানুষ একা বাস করতে পারে না, এটা মারাত্মক গুরুত্বপূর্ণ। প্রচুর ভুল হয়। অনেকে বলে নো ম্যান, অনেকে বলে নান, অনেকে বলে নো ওয়ান, অনেকে বলে না নোবডি। দেখি এটা কে পারবেন? জার্মানস মানে জার্মান জাতি। গুড, এটাকে পারে দেখি দ্রুত, এটাকে পারবে? দ্রুত দ্রুত বলতে হবে। দ্রুত বলতে হবে।
দ্রুত সবাই সবাই চেষ্টা করতে হবে। গুড। খাদিজা চেষ্টা করতেছেন, কাজল মনে আনসার করেছেন, আলোয়াদার আনসার করেছেন। সবাই দ্রুত বলতে হবে। আচ্ছা, অনেকে বলতেছেন নো ম্যান, বেশিরভাগ বলতেছেন নো ম্যান। গুড। নো ম্যান বলতেছেন, অনেকে বলতেছেন নান। বুঝে শুনে বলেন। আচ্ছা, অনেকে বলতেছেন ডি হবে। আচ্ছা, অনেকে বললেন ডি হবে, অনেকে অনেকে বলতেছেন স্যার সি হবে, অনেকে বলতেছেন বি হবে, অনেকে বলছেন এ হবে। একটা প্রশ্ন থেকে চারটা হয় প্রেমানিকেরা। তো মনে রাখবেন, এটা বোঝার একটা ছোট্ট বুদ্ধি হচ্ছে, নো মানে কোনো, কোনো মানে নো, কোনো মানে নো, আর মানুষ মানে ম্যান, মানুষ মানে শেষ। এটাই। নান হবে না, নো ওয়ান হবে না, নোবডি হবে না। এখানে কোনো মানুষ বলছে। যদি এমন বলতে যে কেউ, খুব খেয়াল করে দেখেন, কেউ একা বাস করতে পারে না, কেউ একা বাস করতে পারে না, বাস করতে পারে না, তখন আপনি এই নান দিতে পারতেন, নো ওয়ান দিতে পারতেন, নোবডি দিতে পারতেন। কিন্তু এখানে বলছে কেউ একা বাস করতে পারে না। নো, এখানে স্পষ্ট বলেছে কোনো মানুষ একা বাস করতে পারে না। কোনো মানুষ মানে নো ম্যান, কোনো মহিলা একা বাস করতে পারে না। নো উইমেন, কোনো ছেলে একা বাস করতে পারে না। নো বয় ক্যান লিভ অ্যালোন, কোনো মেয়ে একা বাস করতে পারে না। নো গার্ল লিভ অ্যালোন। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। হ্যাঁ, এখানে আনসার হবে এটাও অনেকে ভুল জানতেন, ভুল করতেন। আশা করি আজকে ক্লিয়ার হয়ে গেল। তাই না? অনেকে ভুল করতেন কিনা, সত্যি করে বলেন, ভুল করতেন কিনা? যাই হোক, যাই হোক। হাই, তার মা আজ জীবিত নেই। হাই, দেখেন হাই ইংলিশ কি ভাই? হাই ইংলিশ হচ্ছে অ্যালাস। হাই ইংলিশ অ্যালাস, এরপর একটা চিহ্ন হবে, চিহ্ন হবে। ওকে ফাইন। আহ, এটা হবে না। বুঝতে পেরেছেন? তাহলে তার মা নেই, তার মা জীবিত নেই, এই এটার ইংলিশ হচ্ছে নো মোর টুডে। নো মোর টুডে, নো মোর টুডে। জীবিত নেই মানে কি ভাই? নো মোর টুডে, নো মোর টুডে, নো মোর টুডে। তাহলে এখানে তো দেখেন নো, নো মোর টুডে নাই, নো মোর টুডে নাই, নো মোর টুডে নাই। একটা নো মোর টুডে আছে, আনসার হবে আকার এ, আনসার হবে এ, আনসার হবে এ। আল্লাহ ইজ মাদার নো মোর টুডে। হাই, তার মা আজ জীবিত নেই, তার মা আজ জীবিত নেই। নো মোর টুডে, নো মোর টুডে, নো মোর টুডে, নো মোর টুডে। আচ্ছা, তারপর বুঝবো কান্দা উচিত না। 14তম প্রশ্ন, এখানে সবগুলো পরীক্ষা পরীক্ষা আসছে এবং বারবার আসে এবং আবার আসবে, বারবার আসে এবং আবার আসবে, আবার আসবে, আবার আসবে। যাই হোক, তাহলে খেয়াল করে দেখেন, গুজবে কান দেওয়া উচিত নয়। কান দেওয়া মানে গিভ এয়ার, ইউ নো, গিভ এয়ার, ই এ আর, এয়ার, গিভ এয়ার, গিভ এয়ার, গিভ এয়ার। হ্যাঁ, আর গুজব মানে হচ্ছে রিউমর, রিউ এম ও ইউ আর, রিউমর। ডু নট give air to rumor. তাহলে এখানে করে give air, তাহলে give air মানে কান দেওয়া, give air নাই কাটা, give air নাই কাটা, give air নাই কাটা, give air আছে, তার মানে আমরা অটো
সি, one should not give ear to rumor, one should not give ear to rumor। দেখেন এই প্রশ্নগুলো কত গুরুত্বপূর্ণ, অথচ আমরা পারি না। সহজ কিন্তু পারি না। আশা করি আজকের পরে জীবনে ভুল হবে। তাহলে কান দেওয়া মানে গিভ এয়ার, কান দেওয়া মানে গিভ এয়ার। তাহলে গুজবে কান দিও না। ডু নট গিভ এয়ার টু রিউমার, মিথ্যা কথায় কান দিও না। ডু নট গিভ এয়ার টু লাই। ক্লিয়ার ইনশাআল্লাহ? ক্লিয়ার ইনশাআল্লাহ? ওকে ফাইন। তারপর দেখেন বিনয় মহত্বের ভূষণ, বিনয় মহত্বের ভূষণ 13তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে, প্রত্যেকটা পরীক্ষায় আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। তাহলে বিনয় মানে হচ্ছে মডেস্টি, মডেস্টি মানে হচ্ছে ভাইয়া বিনয়। তো বিনয় কি গণনা করা যায়, দেখা যায়, ছোঁয়া যায়, ধরা যায়? নো, হ্যাঁ, ইনট্যানজিবল, ইউ নো। তাহলে বিনয় হচ্ছে একটা এবিএস নাউন। এবিএস মানে কি ভাইয়া? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে বিনয় অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে ভাগ কি আর হয়? ওই পৃথিবীতে যত অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে ভাইয়া এটা আনকাউন্টেবল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে এটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের সাথে কি ভার্ব আর হয়? না তো আনকাউন্টেবল নাউনের সাথে সারা জীবন সিঙ্গুলার। এখানে আর কেন দিলেন, আর কেন দিলেন, আর কেন দিলেন? তাহলে মডেস্টি, হ্যাঁ, ভূষণ, ভূষণ মানে হচ্ছে এমবেলিশমেন্ট, এমবেলিশমেন্ট, এমবেলিশমেন্ট। হ্যাঁ, এবার দেখেন মডেস্টি ইজ এমবেলিশমেন্ট টু গ্রেটনেস, অন গ্রেটনেস থেকে অফ গ্রেটনেস, কে বলতে পারবেন? দেখেন এই জায়গায় কতগুলো ব্যবসা দিচ্ছে, দেখেন কোথাও দিচ্ছে অফ, কোথাও অন, কোথাও টু, কোথাও কি দুষ্টু দুষ্টু, দেখছেন? আমি আগে বলেছি স্যার হচ্ছে দুষ্টু হয়ে যাই হোক আমার এখানে অবশ্যই অফ হবে, এমবেলিশমেন্ট অফ হবে, এমবেলিশমেন্ট অফ হবে। সবাই সবাই কমেন্ট লিখে দেন এম, সবাই সবাই লিখে দেন, হ্যাঁ এমবেলিশমেন্ট অফ হবে। কি হবে? অফ হবে। লিখে দেন এমবেলিশমেন্ট, এমবেলিশমেন্ট, এমবেলিশমেন্ট অফ। সবাই লিখেন কমেন্টে এমবেলিশমেন্ট অফ, এমবেলিশমেন্ট অফ। যখন সবাই লিখবেন তখন চোখের সামনে দিয়ে বারবার মানে গেলে কমেন্টটা যখন বারবার যাবে তখন এটা হৃদয়ের মধ্যে সেট হয়ে যাবে। এমবেলিশমেন্ট অফ, এমবেলিশমেন্ট অফ, এমবেলিশমেন্ট অফ, এমবেলিশমেন্ট অফ। তাহলে এটা হচ্ছে আনকাউন্ট মানে অ্যাবস্ট্রাক্ট নাউন বা আনকাউন্টেবল নাউন। এটা হচ্ছে লিভার, এমবেলিশমেন্ট শব্দটা এটাও হচ্ছে নাউন। এবং মজার ব্যাপার হচ্ছে এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন এবং এটাও আনকাউন্টেবল নাউন। অফ হচ্ছে প্রিপজিশন এবং প্রিপজিশনের পর একটা থাকলে নাউন হয়, তার মানে এটাও নাউন। তার মানে এখানে দেখেন এই বাক্যে কতগুলো নাউন? এটা নাউন, এটাও নাউন, এটাও নাউন, তিনটা ওয়ার্ডই নাউন। এই বাক্যে তিনটা ওয়ার্ডই কি ভাইয়া? নাউন। এই বাক্যে তিনটা ওয়ার্ডই নাউন, এই বাক্যে তিনটা ওয়ার্ডই নাউন। ঢাকা যাবে, দেখেন এটাও পরীক্ষা আসছে এবং বারবার আসে, আবার আসবে। ঢাকা যাবে, ঢাকা যাবে মানে কি? গোয়িং ঢাকা, বাউন্ড ফর ঢাকা, লিভিং ঢাকা, উইল গো ঢাকা। বলেন কি হবে? ঢাকা যাবে মানে কি? হ্যাঁ, ঢাকা যাবে মানে কি বলেন? বলেন প্রিয় ভাই বোন, ঢাকা যাবে মানে মনে রাখবেন কোন স্থানের উদ্দেশ্যে যাত্রা করা বোঝাতে বাউন্ড ফর ব্যবহৃত হয়। BOUND, বাউন্ড ফর শব্দটি ব্যবহৃত হয়, বাউন্ড ফর শব্দটি ব্যবহৃত হয়। এটা বাউন্ড ফর নাই কাটা, বাউন্ড ফর নাই কাটা, বাউন্ড ফর নাই কাটা। দ্য ট্রেন ইজ বাউন্ড ফর। ঢাকা, ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে বা ঢাকার উদ্দেশ্যে যাবে, ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাবে বা রওনা দিবে। বাউন্ড ফর মানে কোথাও বা কোনো দিকে যেতে প্রস্তুত। কোথাও বা কোনো দিকে যেতে প্রস্তুত। ট্রেনটি যে ঢাকা যাবে, এখনো যায় নাই। ওই ঢাকা যাবে, এখনো কিন্তু যায় নাই, যাবে। তার মানে ট্রেনটা রেডি, ঢাকা যাওয়ার জন্য প্রস্তুত। I am bound to go, sorry bound এর উপরে go হবে না, I am bound to কি যেন, সরি bound for ঢাকা, I am bound for ঢাকা, আমি ঢাকায় যাব। You are bound for ঢাকা, আপনি ঢাকায় যাবেন। He is bound for ঢাকা, সে ঢাকায় যাবে। এটা পারবেন এমন কেউ আছে?
দেখেন এটা কেউ পারবেন এমন কেউ আছেন? এটা কিন্তু ভালো জাউরা আছে, এই প্রশ্নটা ভালো দুষ্টু প্রশ্ন, বুঝছেন? বেশ দুষ্টু প্রশ্ন, বেশ দুষ্টু একটা প্রশ্ন। খেয়াল করে দেখেন, এখানে প্রশ্নের দুইটা উত্তর, এই প্রশ্নের দুইটা উত্তর। দুইটা উত্তর, একটা হচ্ছে I have 3 pair of shoes, আর একটা হচ্ছে I have 3 pair of shoes। সো এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ। এটা হচ্ছে ট্রেডিশনাল গ্রামার, ট্রেডিশনাল গ্রামার, ট্রেডিশনাল। আর হচ্ছে মডার্ন গ্রামার। মডার্ন গ্রামার। হ্যাঁ, সো আপনার মাথায় রাখতে হবে পরীক্ষায় আসলে আপনাকে এইটা আনসার করতে হবে। আনসার করতে হবে আই হ্যাভ 3 পেয়ার্স অফ শুজ, 3 পেয়ার্স অফ শুজ, 3 পেয়ার্স অফ শুজ, 3 পেয়ার্স অফ শুজ, আই হ্যাভ 3 পেয়ার্স অফ শুজ, আই হ্যাভ 3 পেয়ার্স অফ শুজ। আমরা জানি এ বোক হয়, কিন্তু 2 হইলে কি বোক, 3 হইলে কি বোক না, তখন বলতে হবে বুকস, তখন বলতে হবে কি ভাইয়া, বুকস। ঠিক সেম, এ হইলে পেইড, এ হইলে পেইড, এ পেইড মানে এক জোড়া। কিন্তু যখন আপনি বলবেন 2 বা 3, 2 বা 3 বলবেন, যখন বলবেন 2 বা 3 তখন কি আর পেইড বলতে পারবেন না, তখন বলতে হবে পেয়ার্স, এস হবে। আর শুজ প্লুরাল, শুজ 3 জোড়া জুতা মানে 6টা জুতা, 6টা জুতা মানে কি শু হবে, শুধু শু হবে, শুধু শু হবে না, অবশ্যই প্লুরাল হবে। জন্য এটা প্লুরাল আছে, এটা প্লুরাল আছে, তার মানে आंसर হবে এটা। হ্যাঁ, আমরা বলি না হিউম্যান বডি, দেখেন হিউম্যান বডি, হিউম্যান বডি, হিউম্যান বডি হ্যাজ 23 pairs of chromosome, তাহলে দেখেন হিউম্যান বডি হ্যাজ 23 pairs of chromosome। Human body has 23, human body has 23 pairs of chromosome। মানব দেহে 23 জোড়া ক্রোমোজোম আছে, 23 জোড়া ক্রোমোজোম আছে, মানব দেহে 23 জোড়া ক্রোমোজোম আছে। পেয়ার তো অটো বহুবচন না, পেয়ার অটো বহুবচন কেমনে হয়, এটা কি বললেন? পেয়ার আবার অটো বহুবচন কেমনে হবে, এটা কিভাবে সম্ভব? পেয়ার অটো বহুবচন কেমনে হবে? পেট সিঙ্গুলার, বুক সিঙ্গুলার, বয় সিঙ্গুলার, বুকস প্লুরাল, বয়েজ প্লুরাল, পেয়ার্স প্লুরাল। তাহলে হিউম্যান বডি হ্যাজ 23 পেয়ার্স অফ ক্রোমোজোম, মানব দেহে আছে 23 জোড়া ক্রোমোজোম। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, এটা নিয়ে আপনারা মানে অনেক সময় আমি আসলে অনেক কিছু স্কিপ করি, ইচ্ছা করে বলতে চাই না, কারণ বললে আপনাদের মাথার মধ্যে ফেরে যাবে। এখন যদি বলতাম যে শুধু শুধু এটাই সঠিক, কারণ এখানে 3 আছে, পেয়ার্স হবে, আর জোতা যেহেতু অনেকগুলো, এস হবে প্লুরাল, এটাই সঠিক, তাহলে কিন্তু ঝামেলা হইতো না। এই মডার্ন ট্রেডিশনাল ব্যাপারে একটা ঢুকাই দিয়া এই যে আপনাদের কিন্তু বলতে পারলাম, আমি রিয়েলি সরি, নেক্সট টাইম থেকে আর এমন হবে না। আমি আসলে আপনাদেরকে বিপদে ফেলবো না ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? মোটামুটি ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। তারপরে দেখেন আমি তাকে দিয়ে কাজটি করালাম, ও সুবহানাল্লাহ, অর্থ নিবন্ধনে আসছে, এটা একটা আমরা জানি পজিটিভ ভার্ব, পজিটিভ মানেই হচ্ছে হ্যাঁ লেট মেক হেল্প হ্যাভ গেট, লেট মেক হেল্প হ্যাভ গেট, লেট মেক হেল্প হ্যাভ গেট, লেট মেক হেল্প হ্যাভ গেট। তো এখানে আই হ্যাভ ডান হিম এমন বাক্য এই পৃথিবীতে নাই। আই মেড ডান, আমি নিজেই তো করে ফেললাম এটা। দা ওয়ার্ক বাই হিম এমন বাক্য এই পৃথিবীতে নাই। আই গট হিম ডু দা ওয়ার্ক, গট থাকলে টু হয়, তাহলে টু নাই, তারপরে এটাও কাটা। I made him do the work, আমি তাকে দিয়ে কাজটি করাই। I made him do the work, 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 অথবা I made him wash my car, wash
ওয়াশ মাই কার, আমি তাকে দিয়ে আমার গাড়ি ধোয়াইলাম। আই মেড হিম ওয়াশ মাই ক্লথ, আমি তাকে দিয়ে আমার কাপড় ধোয়াইলাম। বুঝতে পেরেছেন? তাহলে আনসার হবে এ, আনসার হবে এ, আনসার হবে এ, আনসার হবে এ, আনসার হবে কি ভাই? I made him do the work. I made him wash my car. I made him কথার কথা ডট ডট ডট। সে আমার আপন ভাই, এটা আমরা ফ্রি ক্লাসে পড়েছিলাম। দেখেন তো আপনারা কেউ পারেন নাকি? একটু ট্রাই করতে হবে, সবাই চেষ্টা করেন। দেখে কে পারে? আমরা পড়েছিলাম আলহামদুলিল্লাহ। আমরা পড়েছিলাম, দেখে কে পারে? সবাই সবাই চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। দ্রুত বলতে হবে, দ্রুত দ্রুত। আচ্ছা, অনেকে বলতেছেন ডি হবে।